বেতাজ বাদশাহ ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নুরুল আলম ওরফে সাহেব। ইনি হলেন সেই বেতাজ বাদশাহ তৃণমূল কাউন্সিলর নুরুল আলম। কয়েক বছরের মধ্যেই ফুলে ফেপে ঢাক হয়ে ওঠে এবং কোটি কোটি টাকার সম্পত্তি এলো কোথা থেকে, সমালোচনায় আলোড়ন পড়েছে ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর তথা চাচা ভাইপোর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ২০১৮ সাল থেকে তথা দীর্ঘ ৮ বছর ধরে ঘরছাড়া হয়ে আছেন বর্ধমান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দুবরাজদিঘি উত্তরপাড়ার বাসিন্দা শেখ আমির। রাজ্য প্রশাসনে পালাবদলের পর আজ তিনি বুকে আশা নিয়ে সাহস করে বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বর্ধমান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নুরুল আলম, শেখ চাদু করিম সহ একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে। জায়গার ব্যাপার আমরা ভাই ভাই বসবাস করতাম। ভাই ভাই বসবাস করতে করতে আমার দাদাগো মারা যায়, তা সেই দিয়ে জায়গা বিক্রি হয়, ওরা নাকি চুপি চুপি বিক্রি করে দেয়। আমি বলি নাকি আমাদের জায়গার ভাগ বাটারা হয় নাই, এই নিয়ে আমি বলেছিলাম। তো তারপরে নাকি বলে না জায়গা বিক্রি হয়ে গেছে, তুমি এই জায়গা তোমার ঘরমর বাগানো হবে না। আমি ওটা কোর্টে মামলা করেছিলাম। কোর্টে মামলা করার পর আমাকে কোর্ট অনুমতি দেয় যে হ্যাঁ তুমি বাগাও। অভিযোগ, শেখ আমিরের পৈতৃক সম্পত্তিতে জোর করে পার্টি অফিস নির্মাণ সহ বৈদ্যুতিক ট্রান্সফরমার নির্মাণ ও পৌরসভার জলের কল বসানো হয়, এমনকি ভেঙে দেওয়া হয় তার বসত বাড়িটিও। বাড়ির পুরুষ মহিলা সহ সকলকে মারধর করে বের করে দেওয়া হয় বাড়ি থেকে। অসহায় অবস্থায় তিনি ২০১৮ সালেই যোগাযোগ করেছিলেন বর্ধমান থানায়। বাগানোর পর থেকে তারপর থেকে আমার অত্যাচার করে, আমি থানা যাই, থানা কোনো দিনই করে না। থানা বলে নাকি যে যতদিন তৃণমূল আছে ততদিন তুমি কোনো জিনিস পাবে না। কিন্তু সেখান থেকে কোনো সহযোগিতা না পেয়ে তিনি রাজ্য সরকার পরিবর্তনের অপেক্ষায় ছিলেন। অবশেষে রাজ্য প্রশাসনে পালাবদলের পর আজ তিনি বর্ধমান সদর থানায় লিখিত আকারে অভিযোগ জমা দিলেন। তাই মানে তার ঠিক আছে, আমি কোর্টে যাই, কোর্টেই আমি যে ঘোরাঘুরি করি। হ্যাঁ, এই ব্যাপার ছেলে মেয়েকে মারধর করে ঘরের মালপত্র লুটপাট করে। কত সালে এটা তো মোটামুটি 18 2018 সালে কারা করেছিল? কারা করেছিল? ওটা করেছিল সাহেব। সাহেব আমাদের 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, আর কি আবার এস কাউন্সিলর, এখন যে এস কাউন্সিলর ওরই কাকা। কি নাম? ওর নাম হচ্ছে মোহাম্মদ আলী, ডাকনাম গজো। হ্যাঁ, আর কে ছিল? হ্যাঁ, আর এই যে করিম ছিল, চান্দু ছিল, সুরজ ছিল। হ্যাঁ, আমার পাইখানা। তখন কি বলেছিল আপনাকে? হ্যাঁ, তখন বলেছিল যে এখানে তৃণমূল যতদিন আছে ততদিন তোর এখানে থাকা। এরা কি বলেছিল? এলাকার লোকাল কাউন্সিলররা? লোকাল কাউন্সিলর বলছে তৃণমূল যতদিন আছে তোকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, তোর তুই ঘর চাপা পড়ে গেলেও কিছু করার নাই। তবে এই বিষয়ে আমরা বর্ধমান পৌরসভার বর্তমান কাউন্সিলর নুরুল আলম সহ শেখ চাদুদের সাথে যোগাযোগ করলে তারা উভয়ই জানান তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই তিনি খারিজ করে দেন। আসুন আমরা বিস্তারিত শুনে নেই অভিযোগকারী ব্যক্তি শেখ আমিরের মুখ থেকেই। তোকে এখানে থাকতে দেওয়া হবে না। তাই বলে আমার দোষটা কি? আমি তো কোর্টে মামলা করেছি, তো আমার বাবার জায়গা। তা বলে না ওইসব কোনো কথা চলবে না, সেই যখন তৃণমূল চলে যাবে তখন। আপনি কি কোনো রাজনীতি করতেন তখন? আমি কোনো রাজনীতি করতাম না। প্রথম থেকে কোনো রাজনীতি করতেন? প্রথম থেকে কোনো রাজনীতি। আপনি মানে সাধারণ মানুষ একটা? আমি একটা সাধারণ মানুষ। এখন বিজেপি এসছে, তার জন্য কি এগিয়ে গেছেন আপনি? আমি বিজেপিতে গেছি এই কারণে যে এই দল যখন কিছু করে নাই, তাহলে যদি বিজেপি একটা নতুন সরকার এসে যদি আমার কোনো শুরুয়া করে। আর আশ্বাস দিয়েছে বিজেপি? বিজেপির সঙ্গে আমার সেরকমও কোনো কথা হয় নাই। আপনি যা করছেন আইনতভাবে করছেন? আইনত করেছি। আর এখন বর্ধমান থানা আমার ধন্যবাদ জানাই যে আমি যাওয়ার পর আমাকে শুরুয়া দিয়েছে যে আমার এটা নিয়ে এটাই আমি ধন্যবাদ জানাই। আপনার জায়গা দেখলাম একটা ট্রান্সফরমার এবং কল সব জোর জবরদস্তি হয়েছে। কিছু কাজ করতে পারেন? আমি কিচ্ছু করতে পারি। আমার নিজের বাড়ির কারেন্ট কেটে দিয়েছে, সেটাকে আমি অর্ডার করি, আবার আমি লাইন লাগিয়েছি। এতদিন কোথায় থাকতেন? এখন আমি এখনো পর্যন্ত আমি ঘর ছাড়া আছি, আমি জামার আছি, দাউনদিঘি থানা জামারে আছি। কটা ছেলে মেয়ে আপনার? আমার একটা ছেলে একটা মেয়ে। আপনার বাড়িটা কিসের বাড়ি ছিল? আমার বাড়ি মাটির দুতলা বাড়ি। এখন পুরো মিশিয়ে দিয়েছে মাটি? একদম মাটিতে মিশিয়ে দিয়েছে। আমার ঘর দুয়ারের মালপত্র যা ছিল সব লুট করলি, যে বাকি যা ছিল সব চাপা পড়ে গেছে। কি চাইছেন আপনি এখন? আমি চাইছি যে আমার বাড়ি ঢুকতে চাইছি। বাড়ি তো এখন নেই আপনার? আমি বাড়ি আমার জায়গা আমি ফিরতে চাইছি। এটা নিয়ে অভিযোগ করছেন থানায়? আমি এই যেটা। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।